হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা অপরচুনিটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে CERN অনলাইন সামার স্টুডেন্ট প্রোগ্রাম 2021। তো এটা প্রত্যেক বছর, এটা হচ্ছে সুইজারল্যান্ডের চমৎকার একটা প্রোগ্রাম, যেটা জেনেভাতে অনুষ্ঠিত হয়ে থাকে। তো এটা প্রত্যেক বছর এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়ে থাকে এবং প্রত্যেক বছর তার এত সুন্দর একটা অপরচুনিটি সুযোগ করে দেয়, যেখানে ট্রাভেল কস্ট থেকে যত স্টেপেন্ড খরচ, অ্যাকোমোডেশন, থাকা, খাওয়া, সকল খরচ তারা বেয়ার করে। কিন্তু এবার 2020-এর যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে হচ্ছে এই কোভিড-19-এর জন্য। তো এই কোভিড-19-এর জন্য আবার 2021 সালে যে প্রোগ্রামটা, তো এরা এই কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে তারা অনলাইনে এই প্রোগ্রামটা এবার অনলাইনে প্রোগ্রামটা এখন অ্যারেঞ্জ করেছে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আশা করব যে আপনারা অ্যাপ্লাই করবেন। আর কাদের জন্যে আসলে এই প্রোগ্রামটা? যারা হচ্ছে যে সায়েন্সের স্টুডেন্ট, বিশেষ করে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আর ইঞ্জিনিয়ারিং আদার্স যে সাবজেক্টগুলো আছে, তারা সবাই এটার জন্য এলিজিবল, অর্থাৎ যোগ্য প্রার্থী। তো অবশ্যই তাদেরকে অনার্স থার্ড ইয়ার থেকে মাস্টার্সের স্টুডেন্ট হতে হবে। এখানে সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অ্যালাউ করবে না, অথবা পিএইচডির কোনো স্টুডেন্টকেও তারা অ্যালাউ করবে না। কিন্তু যারা এই অ্যাপ্লাই করা পর্যন্ত, যারা যদি মাস্টার্সের স্টুডেন্ট পর্যন্ত থেকে থাকেন, তাহলে অবশ্যই তারা অ্যাপ্লাই করতে পারেন। অথবা অনেকে দেখা যাচ্ছে যে আপনি এই সময়টাতে আপনারা অ্যাপ্লাই করলেন, আর যখন প্রোগ্রামটা শুরু হয়েছে তার আগে আপনার মাস্টার্সে হয়তো করোনা যদি যদি শেষ হয়ে যায়, তখন যদি কোনো ক্রমে যে পরীক্ষাটা, যারা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে আছেন তাদের দেখা যাচ্ছে যে অনলাইনে পরীক্ষাটা হচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যদি কমপ্লিট হয়ে যায়, তবুও তারা এখানে যোগ্য প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। তো এখানে দীর্ঘ 3টা মাসের একটা কিন্তু এটা প্রোগ্রাম। তো অনলাইনে করাটা অনেকের কাছে বিরক্তিকর বা জটিল হলে পারো, এই জিনিসটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম। এখানে সুতরাং আপনারা এখানে একটা আন্তরিকতার সাথে প্রোগ্রামটা নিতে হবে। তো যারা নিতে ইচ্ছুক, সেখানে কিন্তু বেশ কিছু সুবিধা আছে। তো সুবিধাগুলো আগে জানাই দিই, যে a contract of association of up to 3 months to work on a technical project। অবশ্যই আপনারা একটা প্র্যাকটিক্যাল, যদিও এটা হয়তো প্র্যাকটিক্যাল আপনারা ওই সুইজারল্যান্ডে গিয়ে এই অ্যাটেন্ড করতে পারবেন না, বাট আপনারা যে অনলাইনে যে কীভাবে কাজগুলো হয় সেগুলো প্র্যাকটিক্যালি কিন্তু দেখতে পারবেন আর শিখতে পারবেন, সেখানে কোশ্চেন করতে পারবেন। কারণ যত বিভিন্ন বিখ্যাত ইউনিভার্সিটির অনেক যারা স্কলার টিচাররা কিন্তু এখানে কিন্তু ক্লাস নেবেন এবং লেকচারগুলো দিবেন, সেখানে আপনারা কিন্তু সরাসরি কোশ্চেন করার এবং সরাসরি ক্লাস করার সুযোগটা পাচ্ছেন। তারপর হচ্ছে অ্যান এক্সটেন্সিভ অনলাইন ফিজিক্স লেকচার প্রোগ্রাম। এখানে যারা ফিজিক্সের স্টুডেন্ট তাদের জন্য এটা খুবই বড় একটা সুবিধা, বাট অন্যান্য যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন বা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট আছেন, তাদের জন্য জিনিসটা খুবই কার্যকরী হবে বলে আমি আশা করি। মডেস্ট স্টাইপেন্ড, আপনি 3 মাসের জন্য কষ্ট করে একটু লেকচারগুলো শুনছেন, অবশ্যই এটা আপনাদের জন্য খুবই একটা ভালো একটা আপনি এর পাওয়ার যোগ্যতা রাখেন, যে তারা একটা যে সম্মানই দিবে, অবশ্যই সেটা কম দিবে না, আর যেটাই দিবে সেটা আপনার জন্য একটা লাভজনকই হবে বলে আমি আশা করি। আরেকটা হচ্ছে যে ভার্চুয়াল সোশ্যাল ইভেন্ট ফর অল দ্য পার্টিসিপেন্ট টু ক্রিয়েট অ্যান্ড নার্চার দ্য কমিউনিটি অফ 2021। তো অবশ্যই আপনারা যারা দুঃখিত, তো অবশ্যই আপনারা যারা ক্লাস করবেন অনলাইনে, অবশ্যই তাদের ভিতরে একটা কমিউনিকেশন সৃষ্টি হবে। তো এই জিনিসটা আসলে খুব একটা দরকার একটা জিনিস। আর একটা লাস্টে একটা দিয়েছে যে অনলাইন ওয়ার্কশপস। অবশ্যই আপনারা যে অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু ওয়ার্কশপে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু এটা কিন্তু শুধু তাই না, যে পরবর্তী সময়টাতে যদি কখনো এরা যখন সার্কুলারটা সার্ভে বড় বছর, অর্থাৎ 2020 বা 2022 সালের দিকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আবার সেক্ষেত্রে আপনারা কিন্তু রিঅ্যাপ্লাই করতে পারেন, বা আপনারা কিন্তু বলতে পারেন যে হ্যাঁ, আমরা অনলাইনে ওই কোর্সটা করেছিলাম, বা আমার এই ব্যাপারে অভিজ্ঞতাটা আছে, আমি আবার করতে ইচ্ছুক। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু এই জিনিসটা কিন্তু ভালো একটা সুযোগ কিন্তু দিয়ে রাখে, একটু এক ধাপ আগায় রাখে। তো এখন ক্রাইটেরিয়া কী কী সেটা একটু জেনে নিই। সেটা হচ্ছে একটা সিভি লাগবে,
সেটা হচ্ছে ইংলিশে একটা সিভি লাগবে, পারফেক্টলি একটা সুন্দর করে সিভি জমা দিতে হবে। এ কপি অফ ইয়োর মোস্ট রিসেন্ট একাডেমিক ট্রান্সক্রিপ্ট গিভেন অ্যান্ড ওভারভিউ অফ ইয়োর মার্কস, অর্থাৎ আপনি যদি থার্ড ইয়ার স্টুডেন্ট হন, বিগত ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং এই দুইটার রেজাল্টের যে গড় বা এই দুইটার যে ট্রান্সক্রিপ্ট লেটার বা আপনার যে মার্কশিট যেটা আসে সেটার অবশ্যই সাবমিট করতে হবে। আপনি যদি ফোর্থ ইয়ার বা অনার্স কমপ্লিট হয়ে থাকেন তো অনার্সের যে যদি অফিসিয়াল যদি এটা মার্কশিট বা রেজাল্ট বা কী বলবো যে ট্রান্সক্রিপ্ট যদি পেয়ে থাকেন সেটা অবশ্যই সাবমিট করবেন। মানে আপনার আপনি যে এখন যে স্টেজে পড়ালেখা করছেন তার বিগত সালগুলোর যে রেজাল্ট সেটা সাবমিট করতে হবে। 2 ম্যান্ডেটরি রেফারেন্স লেটার ফ্রম ইউর লেকচারার্স, টিচার্স অর প্রিভিয়াস ইন্টার্নশিপ, অর্থাৎ আপনি যদি জব করে থাকেন এই ভিতরে, অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, জব করেন মানে যে অনেকেই অনার্স করার পর যে জবে ঢুকে যান, তো সেক্ষেত্রে কথা বলছি। আর হচ্ছে যে আপনাদের টিচারের কাছ থেকে আপনাদের 2 ম্যান্ডেটরি রেফারেন্স লেটার লাগবে। তো আপনারা এই রেফারেন্স লেটার কিন্তু সরাসরি এখন জমা দিলেও কিন্তু কার্যকরী হবে না, কারণ আপনারা যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার ঠিক দেখা যাবে যে তারা ওই আপনাকে যখন সিলেক্ট করবে, আপনার ওই সিলেক্টে যে আপনারা যে ম্যান্ডেটরি রেফারেন্স লেটারটা দিয়েছেন সেই রেফারেন্স লেটারে তারা আবার ইমেল করবে, অর্থাৎ আপনার টিচারের কাছে আবার ইমেল করবে, অর্থাৎ তারা যখন এই ম্যান্ডেটরি লেটারটা যখন সাবমিট করবে তখনই আপনারা এটা কিন্তু কার্যকরী হিসেবে কিন্তু গ্রহণযোগ্যতা পাবে। তো অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 31শে জানুয়ারি 2021। সুতরাং বেশ একটু সময় আছে, আপনারা এর ভিতর প্রস্তুতি নিতে পারেন, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট অর্থাৎ ফিজিক্স, ম্যাথমেটিক্স আর হচ্ছে যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং আর আদার যারা স্টুডেন্ট আছেন তারা। আর এখানে তেমন কিছু বলার নেই। তো এখানে একটা লিঙ্ক, কয়েকটা লিঙ্ক আছে, তবে এটা হচ্ছে বিশেষ করে এটা হচ্ছে অ্যাপ্লাইয়ের হচ্ছে অ্যাপ্লিকেশনের হচ্ছে মেইন ফর্ম, আর এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো এখানে বিভিন্ন জিনিস ওই একই লেখাগুলো এখানে বিভিন্ন সেক্টরাইজ করে দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো একটু ঘেটে ঘুটে দেখতে পারেন। একটু ঘাটলে কিন্তু জিনিসটা আপনাদের একটু মাথায় চলে আসবে এবং আপনাদের কাছে খুব ভালো লাগবে। যেমন এখানে আছে হচ্ছে যে আমার এলিজিবল, অর্থাৎ আমি কি যোগ্য, তো কী কী যোগ্যতা আছে সব কিছু এর ভিতরে হয়তো দেওয়া আছে, তো একটু দেখে নেবেন। এখানে একটু আমার নেট একটু স্লো, সেই জন্য একটু দুঃখিত। যেমন এখানে দেখেন কী কী লাগবে, সব কিছুই আছে। ইউ আর এ ব্যাচেলর অর মাস্টার্স স্টুডেন্ট ইন ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অর ম্যাথমেটিক্স অ্যান্ড শুড হ্যাভ completed by the European summer 2020 on at least 3 years of full-time students at university level। তো এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আপনাদেরকে ইংলিশ অবশ্যই ভালো হতে হবে। আবার যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং যারা ফিজিক্স আর যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়ছেন, বিশেষ করে তারা একটু সব কিছুতেই অ্যাডভান্স, কারণ যেহেতু টেকনিক্যালে পড়ালেখা করেন, আর বিশেষ করে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সব কিছু ইংলিশে হয়ে থাকে, কারণ আমাদের মতো এত বাংলা ভাষণে সব কিছু থাকে না, আমরা অবশ্যই বাংলা ভাষণে পড়ালেখা করছি। সুতরাং আপনাদের একটু এই জিনিসটাতে যেহেতু আপনার অ্যাডভান্স লেভেল, হয়তো IELTS বা এরকম মার্কস এখানে লাগে না, বাট আপনাদেরকে ইনশিওর করতে হবে যে আপনারা ইংলিশে পারদর্শী হয়। সেখানে আপনাদের ইংলিশ ডিপার্টমেন্টে যে কোনো একটি টিচারের কাছ থেকে আপনারা কোনো একটা লেটার বা একটা রেকমেন্ডেশন লেটার নিয়ে রাখতে পারেন যে আপনি আপনার ইংলিশে পারদর্শী। তো সেক্ষেত্রে জিনিসটা ফলপ্রসূ হবে। আর এখানে আপনারা দেখে নেবেন যে মানে অ্যাকোমোডেশন, কন্ট্রাক্ট কন্ডিশনস বিভিন্ন জিনিস আছে, আপনারা একটু দেখে নেবেন। তো অ্যাপ্লাই হিয়ার এটা দিলে পরে ওই আগের যে ওয়েবসাইট ছিল সেখানে আমরা চলে যাব, এই যে ওয়েবসাইটে চলে যাব, আপনারা এখান থেকে ঢুকতে পারেন। সেখানে হচ্ছে যে সামার স্টুডেন্ট প্রোগ্রাম, সেখানে আমরা ক্লিক করলাম, সেটা আমাদের আগের যে ইয়াতেই চলে আসবে। তো সেখানে দেখবেন যে নিচে আসবেন বা সবার উপরে দেখবেন যে আই এম ইন্টারেস্টেড, একটা জায়গায় ক্লিক করবেন, করলেই হবে। দেখবেন যে এখানে এটা সরাসরি এই জিনিসটা হচ্ছে যে সিভি জমা দেওয়ার একটা অপশন। তো এটা দিলে পরে আর এগুলোতে নিচে ক্লিক করার এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। আর এখানে আপনারা নিজেদের ইনফরমেশনগুলো দিবেন, এক্সপিরিয়েন্স দিবেন, এডুকেশন দিবেন, অন দ্য ওয়েব, লিঙ্কডইন, টুইটার এসব আপনারা দিতেও পারেন। আর রিজিউম, এখানে আপনাদের সিভিটা জমা দিবেন। আর এখানে ম্যানেজ টু হায়ারিং ম্যানেজার, লেট দ্য কোম্পানি নো অ্যাবাউট ইউর ইন্টারেস্টিং ওয়ার্কিং দেয়ার। তো
তো এখানে সব কিছু দিয়ে আপনারা নেক্সট যাবেন। আমি তো এখানে সব কিছু আসলে অ্যাপ্লাই করা হয় না, বিশেষ করে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা এখন ঠিকমতো পরিপূর্ণ না, সেক্ষেত্রে আমি এখনও কিছু করতে পারিনি। আর অথবা আপনারা এখানে সাইন ইন উইথ লিঙ্কডইন অথবা স্মার্ট প্রোফাইল অর ইনডিড, তো আপনারা এখানে লিঙ্কডইন যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেখানে আপনারা দিয়ে সরাসরি ঢুকতে পারেন। যেরকম আমরা বলি না যে কখনো যে ওপেন উইথ গুগল অ্যাকাউন্ট আর ওপেন উইথ ফেসবুক অ্যাকাউন্ট, তো এরকম যে সাইন ইন উইথ লিঙ্কডইন এরকম। তো আপনারা এখানে সব কিছু অ্যাপ্লাই করার পর নেক্সটে যাবেন, আর তারপর নেক্সটে যাওয়ার পর হয়তো ওই যে আপনাদের যে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এসব হয়তো লাগবে, যেগুলো আমরা ক্রাইটেরিয়ার ভিতর ছিল। তো খুবই ইজি প্রসেস, আশা করি যে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কি বলবো যে 3 মাসে একটু যদি সিলেক্টেড হন ইনশাল্লাহ, সেক্ষেত্রে আপনারা চাইবো যে এখানে সঠিকভাবে সঠিক কিবোর্ডটা দিয়ে প্রোগ্রামটা কমপ্লিট করবেন, কারণ কমপ্লিট করলে আপনাদের জন্য সুবিধা এবং পরবর্তীতে আরও নিজেদের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ক্যারিয়ার ক্ষেত্রে জিনিসটা খুব ভালো একটা প্রভাব ফেলবে। এটা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, এটা প্রত্যেক বছরই হয়ে থাকে এবং খুবই ভালো একটা অপরচুনিটি। আপনারা যদি দেখে থাকেন যে এই জিনিসটা, দুঃখিত একটু সময় নিচ্ছে, দুঃখিত, এই জিনিসটা, এই টোটাল স্টুডেন্টগুলো হয়তো 2020-এর ছিল না, হয়তো এটা 2019-এর কোনো একটা পিকচার বা 2018 সালে কোনো একটা পিকচার। এটা কিন্তু এতগুলো স্টুডেন্ট প্রত্যেকেই এখানে অ্যাটেন্ড করে এবং জিনিসটা আসলে প্রোগ্রামটা যতবার আমি দেখেছি যে খুবই ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম। আর একটা এখানে ডেটটা দেওয়া আছে, আমি ডেটটা হয়তো একটু খেয়াল করায় দিতে পারিনি যে কবে থেকে কবে হবে। এটা হচ্ছে শুরু হওয়ার কথা হচ্ছে জুন অথবা জুলাই থেকে শুরু হওয়ার কথা, 3 মাসের একটা প্রোগ্রাম। আপনারা অবশ্যই এখানে অ্যাটেন্ড করবেন, আশা করি মানে অ্যাটেন্ড করবেন মানে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। যদি চান তো আপনারা এখানে অ্যাটেন্ড মানে পরবর্তী সময়তে যদি সিলেক্টেড হন ইনশাআল্লাহ অ্যাটেন্ড করবেন এবং 3 মাস ধৈর্য ধরে প্রোগ্রামটায় এফোর্ট দিবেন, কার্যকরী ভূমিকা পাবেন, মানে কার্যকরী একটা প্রত্যাশা হিসেবে কোনো কিছু একটা জিনিস না একটা জিনিস পাবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে একটা তো সম্মানী একটা দেওয়ার কথা আছেই, সেই ক্ষেত্রে সেটা খুব কার্যকরী হবে বলে আশা করি, কারণ জিনিসটা তারা যেটা দিবে ওদের অ্যামাউন্ট অনুযায়ী বেশ ভালোই দেওয়ার কথা। তো আমি এটা আসলে এই জিনিসটা সম্পর্কে আমি ক্লিয়ার কোনো তথ্য দিতে পারলাম না, কারণ এটা উল্লেখ করা নেই। আর তারা যেটা দিবে অবশ্যই ইনশাআল্লাহ সেটা ভালোর কথা। তো যাই হোক, আপনাদের জন্য শুভকামনা রইল। আশা করি আপনারা এখানে থেকেই ভালো কিছু পাবেন বলে আশা করি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।